এই খাতাটি আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু কোম্পানির নাম লেখা আছে। কিন্তু আমি চাচ্ছিলাম না যে এই কোম্পানির নামটা থাক, তাই আমি এই কোম্পানির নামটা রেখে দিলাম এবং সেটির উপর একটি পেইন্টিং করে নিয়ে ফেলবো, ছোট্ট করে করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি কোম্পানির নাম ঢেকে দিয়ে ছোট্ট একটা পেইন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। লেখাটি আমি কালো রং ব্যবহার করে ঢেকে দিয়েছি। প্রথমবারে কালো রং ব্যবহার করার পরও লেখাটি দেখা যাচ্ছিল, মানে বোঝা যাচ্ছিল, তাই আমি আরেকবার কালো রং ব্যবহার করে ফেলেছি। এখন আমি কালো রংটি কিছুক্ষণের জন্য শুকাতে দেব। কালো রংটি শুকিয়ে গেলে তারপর আমি ছোট ছোট করে কিছু ফুল করব। এখানে আমি কমলা রঙের কিছু ফুল করে নিয়েছি। প্রথমে আমি 3টা ফুল করেছি, পরে আরেকটা ফুল অ্যাড করব। এখন আমি টিয়া রং ব্যবহার করে কিছু পাতার মতন করে নেব। কাজটি কিন্তু খুবই ছোট, তাই দেখতে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু ছোট ছোট করে কাজ করছি। এখানে আমি ছোট ছোট কিছু পাতা করছি, 2-1টি বা 3-4টির মতন পাতা রাখবো। তারপর আমি এখানে অল্প একটু অলিভ রং ব্যবহার করে পাতার শেপটি ধরবো। যেহেতু ব্রাউন কালারের খাতাটি রয়েছে, তাই টিয়া রংটি সেভাবে ফুটছিল না, তাই আমি এখানে অল্প একটু অলিভ রং ব্যবহার করে পাতার কাজগুলো করে নিচ্ছি। পাতাগুলো যেহেতু খুবই ছোট ছোট, 4-5টি পাতা রেখেছি। এখন একইভাবে অপর পাশে কিছু ফুল করে নেব। এরই মাঝে কমলা রঙের যে ফুলগুলো করেছিলাম, সেই ফুলগুলোতে সাদা রং ব্যবহার করে মাঝের অংশটুকু করে নিলাম, আর অপর পাশে সাদা রং ব্যবহার করে কিছু ফুল করে নিচ্ছি, এই 3 থেকে 4টি। এরপরে চলে যাব পাতার দিকে। পাতাতে আমি আবার টিয়া রং ব্যবহার করেছি এবং টিয়া রং ব্যবহার করে কয়েকটি পাতা করে নেব। এই ধরুন 4 থেকে 5টে। এপাশে যেরকম করেছি ঠিক ওপাশেও একই রকমভাবে করে নেব। চাইলে এখানে আমি অলিভ কালারটি একবারই ব্যবহার করে ফেলতে পারতাম, কিন্তু কি করি বলেন তো, মানে কালার আগে মিক্সড করা ছিল, আর আমি এত তাড়াহুড়ো করে কাজ করছিলাম যে মনেই ছিল না যে কালারটি আমি একবারে করে নিলে একবারই আমার কাজটি হয়ে যাচ্ছে। কিন্তু আসলে আমি চাচ্ছিলাম যে কোথাও একটু বেশি কালার থাকবে, কোথাও কম কালার থাকবে। মূলত আমার এই কারণেই আলাদা আলাদাভাবে কাজটি করছি। পাতার কাজ শেষ করে ফেললাম। এখন চলে যাচ্ছি ফুলের মাঝের অংশের দিকে। ফুলের যে মাঝের অংশটুকুতে আমি কমলা রং ব্যবহার করেছি। আপনাদের শুরুতে বলেছিলাম না যে কমলা রঙের ফুল আমি আরেকটি করে নিব। এখানে আমি কমলা কালারের আরেকটি ফুল করে নিচ্ছি এবং আগের যে কমলা কালারের ফুলগুলো ছিল সেগুলোতে আমি আরেকটু কমলা কালার ব্যবহার করে নিচ্ছি। এখন আমার মাঝের যে অংশটুকু রয়েছে সেখানে আমি হলুদ কালার ব্যবহার করেছি। হলুদ কালার ব্যবহার করে আমি আমার নামটি লিখেছি। খাতার যে মূল লেখাটি ছিল সেই লেখাটি কালো রঙের 2বার কোট দেওয়ার পরও বোঝা যাচ্ছিল, তাই আমি সেখানে হলুদ রং ব্যবহার করে আমি আমার নামটি লিখে ফেলেছি। আপনারা দেখে আমাকে বলুন আমার কাজটি কেমন হয়েছে এবং আপনারাও কি এরকম কাজ করে থাকেন। মোটামুটিভাবে আমার কাজ শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।